আচ্ছা, আপনারা কি জানেন পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও একজন আলিয়া ভাট আছেন? ইনিও ঠিক আলিয়ার মতোই কিউট আর অসাধারণ ট্যালেন্টেড। ইয়াস, এই নায়িকার নাম হচ্ছে সাজাল আলী। চলুন তো আজকে এই দুর্দান্ত শোবিজ তারকার জীবনের গল্পই বরং শোনা যাক। পাকিস্তানের বেশিরভাগ টপ সেলিব্রিটি করাচি থেকে এলেও সাজাল আলীর জন্ম কিন্তু লাহোরে। অবশ্য তার বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে গেলে তারাও পরে করাচি শিফট করে যান। করাচিতে আসার পর তারা বেশ অর্থকষ্টের মধ্যেই কিন্তু পড়ে যান, আর এজন্য বেচারির পড়াশোনা ইন্টারমিডিয়েট থেকে বেশি একটা এগোয়নি। এমনকি ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য মাত্র 14 বছর বয়সী তাকে বিভিন্ন স্টোরে সেলস গার্লের কাজ নিতে হয়। তবে ছোটবেলা থেকে তিনি দেখতে এতটাই সুন্দরী ছিলেন যে শোবিজ ইন্ডাস্ট্রি তাকে বেশি দিন ওভারলুক করতে পারেনি। তবে একটা ব্যাপার বেশ ঝামেলা করে, আর সেটা হচ্ছে তার কর্কশ গলার স্বর। এজন্য মিডিয়ায় তার প্রথম দিকের কাজগুলো সবই প্রায় ফ্লপ হয়ে যায়। পাকিস্তানি নায়ক নায়িকা মানেই কিন্তু সে বেশ ভালো গান জানে, আর সাজাল আলী এর ব্যতিক্রম নয়। বেসিকলি তিনি কারো কাছে আসলে ক্লাসিক্যাল গান শেখেননি, বাট না শিখলে কি হবে, মিউজিকই কিন্তু হচ্ছে তার আসল প্যাশন। তার সুপারহিট ড্রামা সিরিয়াল ও রংরেজার টাইটেল ট্র্যাকটা কিন্তু তারই গাওয়া। ওয়াও! আপনারা চাইলে এই ভিডিওটি দেখা শেষ করার পর ইউটিউবে এই দারুণ গানটা কিন্তু শুনে নিতে পারেন। প্রায় দেখা যায় সাজাল আলীর করা চরিত্রগুলো একটু হেল্পলেস বা অসহায় ধরনের আর কি। মজার ব্যাপার হচ্ছে তিনি নিজেই এ ধরনের ক্যারেক্টার প্লে করতে ভালোবাসেন, কারণ এ ধরনের ক্যারেক্টার করতে হলে স্ক্রিনে অনেক কান্নাকাটি করতে হয়, আর কাঁদলে নাকি তাকে দেখতে আরো সুন্দর লাগে। সন্নাতা সিরিয়ালে তিনি একজন প্রতিবন্ধী নারীর ভূমিকায় অভিনয় করেছিলেন। সেখানে তার অসাধারণ অভিনয় দেখে তার ফ্যানরা তার চাইতে বেশি কেঁদেছে। সাজাল আলী সেই সব হাতে গোনা পাকিস্তানি নায়িকাদের একজন যারা বলিউডেও অভিনয় করার সুযোগ পেয়েছেন। ওয়াও! 2017 সালের হিট মুভি মামে তিনি কিন্তু শ্রীদেবীর কিশোরী মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। একটি সিরিয়ালে তার দারুণ অভিনয় দেখে শ্রীদেবী নিজেই তার সাথে যোগাযোগ করেছিলেন। একটা সময়ে অনেক টাকার কষ্ট করলেও আজ সাজাল আলী কিন্তু কোটিপতি। সো কাজে কিন্তু লেগে থাকতে হয় রে ভাই। আর তাই তো এখন কোনো সিরিয়ালে অভিনয় করলেই তিনি প্রতি সিনের জন্য 2.5 লাখ রুপি চার্জ করে থাকেন। ফ্যান্টাস্টিক! এছাড়া দুবাই বা কানাডাতে প্রাইভেট শো করতেও তিনি অনেক টাকা চার্জ করেন। আর নামকরা সব কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে এক্সট্রা ইনকাম তো আছেই। কিছুদিন আগে তিনি করাচিতে এক প্রাসাদের মতো একটা বাড়ি কিনেছেন, আর এর আগে কিনেছিলেন BMW গাড়ি। এবার তার টার্গেট শাহরুখ খানের মতো লন্ডনেও একটি ফাটাফাটি বাড়ি কেনা। নিশ্চয়ই হয়ে যাবে। সাজাল আলীর বয়স এখন 29 হলেও তাকে দেখতে লাগে 20-এর বেশি না, আর এজন্যই টিনেজারদের মধ্যে তিনি এতটাই জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা এখন 10 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। অসংখ্য পুরুষের গোপন ক্রাশ থাকায় তার বিয়ে নিয়ে অনেক রকম গুঞ্জন ছিল, বাট অবশেষে সবার হৃদয় ভেঙে দিয়ে তিনি বিয়ে করেন তারই সহ অভিনেতা আহাদ রাজা মীরকে। সুপার! এই আহাদ রাজা মীরও কিন্তু আবার বহু তরুণীর স্বপ্নের নায়ক। এই অসাধারণ কাপলকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে মাতামাতির যেন কোনো শেষই ছিল না। এমনকি তাদের বলা হতো পাকিস্তানের গোল্ডেন কাপল। কিন্তু ট্র্যাজেডি হচ্ছে এই স্বপ্নের বিয়ে খুব বেশি দিন টেকেনি। 2022 সালে তাদের মধ্যে কষ্টকর ডিভোর্স হয়ে যায়। এর কারণ হিসেবে ধারণা করা হয় তার স্বামী তখন আরেক হট সেলিব্রিটি রামশা খানের সাথে চুটিয়ে গোপন প্রেম করে যাচ্ছিলেন। এজন্যই মনে হয় বলা হয় মিডিয়ার বিয়ে আর চাইনিজ প্রোডাক্ট কোনোটাই বেশি দিন টেকে না। উপস! সো ফ্রেন্ডস, আপনাদেরও কি ঠিক তাই মনে হয়? আর আপনাদের মধ্যে কে কে আছেন সাজাল আলীর ফ্যান? কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।